আদেশগুলো সবগুলোকে বৈধতা দিয়ে সংবিধানের প্রথম এবং চতুর্থ তফসিলে বৈধতা দেওয়া হয়েছে, কন্টিনিউশন হয়েছে। আমি সেই আদেশকে বৈধ আদেশ মনে করি। যে হাইকোর্টের আদেশ, যে রুলিংয়ের কথা বললেন, সেই আদেশগুলোকে আইনে পরিণত, আইন বলে স্ট্যাটাস দেওয়া হয়েছে। অবশ্যই আর্টিকেল 152 অনুসারে একটা হচ্ছে ল, আরেকটা হচ্ছে এক্সিস্টিং লস। আইন এবং প্রচলিত আইন দুই জায়গাতেই আদেশ হচ্ছে বৈধ আইন। অন্যান্য প্রথা, রুলস সব কিছু বৈধ আইন, আদেশও আইন। কিন্তু এই আদেশ হলো ছিল, কিন্তু আদেশ জারি করার ক্ষমতা 1973 সালের 7ই এপ্রিলের পর রাষ্ট্রপতির আর রইল না। চতুর্থ তফসিলের, সংবিধানের চতুর্থ তফসিলের ধারা 3 সাবসেকশন 2 সাবসেকশন 3 অনুসারে যে সমস্ত আদেশ জারি হয়েছিল সেটা বৈধ, এবং যে সমস্ত আদেশ জারি হয়েছে সেটা পরে রাষ্ট্রপতি বাংলাদেশে প্রণীত সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণতা দেওয়ার জন্য সেটা আদেশ সংশোধনও করার ক্ষমতা দেয়া হয়েছে। এবং সেখানে আপনি দেখবেন 2 বছরের টাইম লিমিট করে দেওয়া হয়েছিল। আমি দেখে বললে ভালো বলি না, সেই জন্য এমনি বলি। তো সেই জায়গায় 2 বছরের সময়সীমা 1974 সালের একটা দিবসে শেষ হয়, সেটা আমি পরে বলবো, এখানে দেখে বলতে হবে। কিন্তু চতুর্থ তফসিলের ধারা 17 সাবসেকশন 2 লাস্ট প্যারাগ্রাফ অনুসারে বাংলাদেশের রাষ্ট্রপতির আর আদেশ জারির ক্ষমতা রইল না। তারপরে দেখে নিতে পারেন। তারপরে রাষ্ট্রপতি আদেশ জারি করলেন কিভাবে, সেটাই হচ্ছে আজকের ফ্যাক্টর ইস্যু। যেই আদেশের জন্মই বৈধ হলো না, সেই আদেশ হবে ভয়েড অ্যাব ইনিশিও লিগ্যাল ল্যাঙ্গুয়েজ, সূচনা থেকেই অবৈধ। এইবার বক্তৃতায় আসি। মাননীয় স্পিকার, এই আদেশটা রাষ্ট্রপতির অধ্যাদেশ না হওয়ার কারণে 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হলেও সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না, কারণ এটা না হয় অধ্যাদেশ, না হয় আইন। আমি সেজন্য বলেছিলাম এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। এই আদেশের 10 ধারা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে অধিবেশন আহ্বান করার কথা আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছেন, সেইটা ফ্যাক্ট ইস্যু সম্পর্কে আমি আজকে বলে ফেললাম। এখন রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি 72 অনুচ্ছেদ অনুসারে যে সংবিধানের নির্দেশ, মানে বিধান অনুসারে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী এই মহান জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, স্থান এবং সময় নির্ধারণ করেছেন, সেটাও বলেছি। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের কি কোনো অস্তিত্ব এখন আছে, যে রাষ্ট্রপতি কোন বিধান বলে এই অধিবেশন আহ্বান করবেন? এই আদেশ, যে আদেশটা ভয়েড অ্যাব ইনিশিও, সেই অনুবলে কি রাষ্ট্রপতি কোনো ক্ষমতা প্রাপ্ত হলেন? হ্যাঁ, যদি আমরা এখানে সবাই সম্মত হতাম, সংবিধান সংশোধন হয়ে যেত, সেখানে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেয়া হতো এবং রাষ্ট্রপতি সেই অনুসারে সংবিধান সংস্কার পরিষদের গঠন করতেন। সংবিধানে আসতো, ফর্ম আসতো 3য় তফসিলে 148-এর বিধান অনুসারে। সেই ফর্ম অনুসারে যিনি শপথ পরিচালনা করতে পারতেন, তিনি তার নির্ধারণ হতো, সেটি স্পিকার হোক, রাষ্ট্রপতি হোক বা প্রধান নির্বাচন কমিশনার হোক। তারপরে সেই প্রশ্ন আসতে পারত। এখন যেই সংবিধানের চতুর্থ তফসিলের 3য় দফা সাবসেকশন 2 সাবসেকশন 3 এবং 17 দফার লাস্ট প্যারাগ্রাফ সাবসেকশন 2 আমি উদ্ধৃত করলাম, সেটা দয়া করে সবাই দেখতে পারেন। এখন কথা হলো, মাননীয় স্পিকার, এই আদেশটার অনুবলে আমরা যেটা এখানে দাবি করছি, সেটা তো একটা অবৈধ আদেশ, ভয়েড অ্যাব ইনিশিও।